আসসালামু আলাইকুম। এক সময়ের দাপটে পুলিশ অফিসার ছিল ইন্দ্রা, কিন্তু মদের নেশা ও সীমাহীন রাগ তাকে ডুবিয়ে দিয়েছিল অন্ধকারে। প্রথমে গাড়ি অ্যাক্সিডেন্ট করে চাকরি থেকে বহিষ্কার ও পরে হারালেন চোখের দৃষ্টিশক্তি। এই কঠিন সময়ে তার পাশে ছিল স্ত্রী কায়েল। দাম্পত্য কলহ সত্ত্বেও চোখে আলো ও সুদিন ফেরার অপেক্ষায় তারা যেন নতুন করে কাছাকাছি আসছিল, কিন্তু সেই শান্তি বেশি দিন স্থায়ী হলো না। একদিন রাতে ইন্দ্রা যখন পাশের ঘরে ঘুমিয়েছিল, তখন কায়েলকে নির্মলভাবে খুন করা হয়। খুনের ধরন দেখে মনে হয় যে শহরে ত্রাস সৃষ্টি করা সিরিয়াল কিলারের কাজ এটি। ইন্দ্রার জীবনে নেমে আসে আরো গভীর অন্ধকার। চোখের আলোহীন এক শিকারী তার প্রিয়তমার খুনিকে খুঁজে বের করার জন্য মরিয়া হয়ে ওঠে। কে ছিল সেই খুনি আর কেনই বা সে খুন করেছিল কায়েলকে, তাই জানতে চলেছি আমাদের আজকের মুভিতে। আজ এক্সপ্লেন করব 2025 সালে রিলিজ হওয়া তামিল মুভি ইন্দ্রা। তো চলুন দেরি না করে চলে যাই মুভির গল্পে। মুভির শুরুতে ইন্দ্রা নামের এই লোকটিকে দেখানো হয়। সে তার বেডরুমে ঘুমিয়েছিল। হঠাৎ কিছুর আওয়াজ শুনে তার ঘুম ভেঙে যায়। বেডরুমের বাইরে থেকে আওয়াজটা আসছিল। কিসের আওয়াজটা দেখার জন্য ইন্দ্রা রুম থেকে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে এসে ইন্দ্রা সেখানে কারো ডেড বডি পড়ে থাকতে দেখে। ভয় ভয় ডেড বডির কাছে এসে সে যা দেখে তাতে তার হুঁশ উড়ে যায়। সে সেখানে তার নিজের ডেড বডি পড়ে থাকতে দেখে। এটি দেখে সে অনেক ভয় পেয়ে যায়। ওই সময় কেউ একজন পেছন থেকে এসে তার পিঠে ছুরি দিয়ে স্টেপ করে তাকে সেখানেই মেরে ফেলে। তখন ইন্দ্রা ঘুম থেকে জেগে ওঠে। অর্থাৎ এতক্ষণ সে যা দেখেছে তা তার দুঃস্বপ্ন ছিল। ইন্দ্রার স্ত্রীর নাম কায়েল। সকালে ঘুম থেকে উঠে ইন্দ্রা কায়েলকে তার অফিসে ড্রপ করতে যায়, কিন্তু কায়েল ইন্দ্রার সাথে ভালো করে কথা বলে না। গাড়িতে তাদের মধ্যে কোনো কথা হয় না। মনে হচ্ছিল যে তাদের মধ্যে রিলেশন তেমন ভালো যাচ্ছে না। কায়েলকে তার অফিসে ড্রপ করে দিয়ে ইন্দ্রা পুলিশ কমিশনারের অফিসে যায় তার সাথে দেখা করার জন্য, কিন্তু কমিশনার তার সাথে দেখা না করে তাকে পরে আসতে বলে। ওই দিন সন্ধ্যায় ইন্দ্রা একটি বারে যায় ড্রিঙ্ক করার জন্য। তখন আমরা জানতে পারি যে ইন্দ্রা একজন পুলিশ অফিসার ছিল। কিছুদিন আগে ড্রিঙ্ক করে গাড়ি চালানোর সময় সে একটি অ্যাক্সিডেন্ট করে। ওই সময় কেউ একজন ইন্দ্রার ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়। এতে পুলিশের উপর অনেক সমালোচনা শুরু হয় চারদিকে। পরিস্থিতি সামাল দিতে কমিশনার ইন্দ্রাকে চাকরি থেকে সাসপেন্ড করে। এরপর থেকে ইন্দ্রা প্রতিদিন কমিশনারের অফিসে আসে তার সাথে দেখা করার জন্য, কিন্তু কমিশনার তার সাথে দেখা করে না। কমিশনারের অফিসে কালী নামের তার একজন বন্ধু আছে। ইন্দ্রা কালীকে বলে, তুমি প্লিজ একটু কমিশনার স্যারের সাথে কথা বলো না, আমি ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করিনি। কালী ইন্দ্রাকে বলে, কমিশনার স্যার তোমার উপর অনেক রেগে আছে, তুমি কিছুদিন রেস্ট করো, স্যারের রাগ কিছুটা কমলে আমি কথা বলছি। এরপর থেকে রোজ সকালে কায়েলকে তার অফিসে পৌঁছে দেয়া, কমিশনের অফিসে গিয়ে বসে থাকা ও রাতে ড্রিঙ্ক করা তার নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়ায়। এইভাবেই কেটে যায় বেশ কিছুদিন। একদিন সকালে ইন্দ্রা ঘুম থেকে জেগে উঠে দেখে যে সে চোখে কিছুই দেখতে পাচ্ছে না। কায়েল ইন্দ্রাকে নিয়ে একজন ডাক্তারের কাছে যায়। ডাক্তার ইন্দ্রার চোখ পরীক্ষা করে বলে, অতিরিক্ত ড্রিঙ্ক করার কারণে ইন্দ্রার রেটিনাল ডিসঅর্ডার নামে একটি জটিল ও বিরল রোগ হয়েছে, যার কারণে ইন্দ্রার চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এখন একমাত্র উপায় ইন্দ্রার চোখ অপারেশন করে অন্য কারো চোখ দিয়ে রিপ্লেস করা, কিন্তু এজন্য তাদের ডোনার খুঁজে বের করতে হবে। ডোনার পেয়ে গেলে অপারেশন করা সম্ভব হবে। এটি শুনে ইন্দ্রা পুরোপুরি ভেঙে পড়ে। কারণ প্রথমে তার জব চলে যায়, আর এখন চোখের আলো। পরের সিনে অভি নামের এই লোকটিকে দেখানো হয়। সে 20 রুপি দিয়ে টিকিট কিনে একটি পুরনো সিনেমা হলে মুভি দেখতে যায়। ওই সিনেমা হলে ওই লোকটি একজন প্রস্টিটিউট মহিলাকে নিয়ে মুভি দেখতে যায়। মুভি দেখার এক পর্যায়ে লোকটি ওই মহিলার সাথে রোমান্স করার চেষ্টা করে, কিন্তু মহিলাটি বলে যে এসব এখানে করা যাবে না, চলুন করে হোটেলে যাই। লোকটি বলে, হোটেলে একটু পরে যাব, এখন একটু মজা করে নেই। তাদের এসব কথার কারণে অভি শান্তিতে মুভি দেখতে পারছিল না। প্রস্টিটিউট মহিলাটি বুঝতে পারে যে লোকটি তাকে টাকা না দিয়ে মজা নিতে চায়, এজন্য মহিলাটি সেখান থেকে উঠে চলে যায়। ওই লোকটিও তখন মহিলাটির পেছন পেছন চলে যায়। অভি মনে করে যে এবার সে শান্তিতে মুভি দেখতে পারবে, কিন্তু কিছুক্ষণ পর তার পাশের সিটে ফোন বেজে ওঠে। অর্থাৎ লোকটি ফোন ফেলে চলে গিয়েছে। এতে সে আবারও বিরক্ত হয়। এরপর সে ফোনটি হাতে নিয়ে হল থেকে বেরিয়ে আসে। ওয়াশরুমে এসে অভি লোকটিকে দেখতে পায়। সে লোকটিকে তার ফোনটি দিয়ে বলে, তোদের কারণে আমি শান্তি মতো মুভি দেখতে পারিনি, এজন্য আমি তোকে মেরে নিজেকে শান্ত করব। এটি শুনে ওই লোকটি অনেক ভয় পেয়ে যায়। লোকটি কিছু বুঝে ওঠার আগেই অভি লোকটিকে নৃশংসভাবে খুন করে। এরপর তার বডিটি ওয়াশরুমে ঝুলিয়ে দেয়। সে লোকটির হাত কেটে সিনেমা হলের বাইরে ফেলে দেয়। পরদিন সকালে পুলিশ লোকটির ডেড বডি খুঁজে পায় সিনেমা হলের ওয়াশরুম থেকে ঝুলানো অবস্থায়। এই কেসটি ইনভেস্টিগেশনের দায়িত্ব পায় এসআই নাগেন। সে ওই দিন রাতে সিনেমা দেখতে আসা লোকদের মধ্যে ওই কয়েকজনের সাথে কথা বলে জানতে পারে যে সেদিন রাতে তারা একজন লোককে ওয়াশরুমে অনেকক্ষণ কিছু করতে দেখেছিল। এরপর নাগেন তাদের কাছ থেকে লোকটিকে দেখতে কেমন তার ডিটেলস জেনে নেয়। এদিকে ইন্দ্রার এরকম অবস্থা দেখে কায়েল ইন্দ্রাকে ভরসা দেয় যে সব ঠিক হয়ে যাবে। ডোনার পেলেই চোখ অপারেশন করবে তারা, তখন ইন্দ্রা আবারও আগের মতো সব দেখতে পাবে। কায়েল ইন্দ্রাকে নিয়ে রেগুলারলি ডাক্তারের কাছে যেত এটি জানার জন্য যে কোনো ডোনার পাওয়া গিয়েছে কিনা।
কিন্তু প্রতিবারই ডাক্তার ইন্দ্রাকে জানায় যে ডোনার পেলে সে তাকে জানাবে। এই মাঝে ইন্দ্রা আরেকটি দুঃসংবাদ পায়। তার এরকম অবস্থা জানার পর ডিপার্টমেন্ট থেকে ইন্দ্রাকে পার্মানেন্টলি ডিসমিস করে দেয়। এটি জানার পর ইন্দ্রা আরো ভেঙে পড়ে। কায়েল তখন ইন্দ্রাকে বলে যে তোমার চোখের অপারেশন হয়ে গেলে তুমি আরেকটা জব খুঁজে নিও, আর আমি আছি তো তোমার পাশে। পরের সিনে বিদ্যা নামের এই মেয়েটিকে দেখানো হয়। অফিস শেষ করে বিদ্যা তার বন্ধুর সাথে ফোনে কথা বলতে বলতে বাড়ি ফিরছিল। ওই সময় তার মনে হয় যে কেউ তাকে ফলো করছে। কিছুক্ষণ পর কেউ একজন বিদ্যার উপর অ্যাটাক করে তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। পরদিন পুলিশ রাস্তার পাশ থেকে বিদ্যার ডেড বডি খুঁজে পায়। ফরেন্সিক ডাক্তারের কাছ থেকে নাগিন জানতে পারে যে বিদ্যাকে ঠিক একই কায়দায় মারা হয়েছে যেভাবে সিনেমা হলের লোকটিকে মারা হয়েছিল। নাগিন বুঝতে পারে যে এই দুটো মার্ডার একজন লোকই করেছে। হয়তো কোনো সিরিয়াল কিলার একই প্যাটার্নে খুনগুলো করে যাচ্ছে, আর কিলার অনেক চালাকির সাথে ক্রাইম স্পটে কোনো প্রমাণ ছেড়ে যাচ্ছে না। এদিকে ইন্দ্রা একদিন ঘরে বসে স্মোক করছিল। কায়েল তখন তার কাছে এসে বলে, এসব করে নিজের আর ক্ষতি করো না ইন্দ্রা, চলো আমরা বেবি নিয়ে নেই। এই কথা শুনে ইন্দ্রা বলে, তুমি তো আমার অবস্থা সবই জানো কায়েল, এই অবস্থায় কিভাবে বাচ্চা নেব? কায়েল বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি সব সামলে নেব। একটা বাচ্চা আসলে হয়তো আমাদের ভাগ্য পরিবর্তন হবে। অন্যদিকে টিভিতে এই নিউজ দেখাচ্ছিল যে শহরে এক নতুন সিরিয়াল কিলারের আবির্ভাব হয়েছে, যে মানুষকে মেরে হাত কেটে বডি ঝুলিয়ে রাখে। পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে তারা খুব শীঘ্রই কিলারকে অ্যারেস্ট করবে। টিভিতে এই নিউজ দেখে অভি মুচকি এসে বলে, দেখি কিভাবে পুলিশ কিলারকে অ্যারেস্ট করে। পরদিন সকালে কায়েল কিচেনে রান্না করছিল। ইন্দ্রা ওই সময় বেডরুমে শুয়েছিল। কায়েল রান্না করার সময় তার মনে হয় যে কেউ পাশের রুম থেকে তার উপর নজর রাখছে, কিন্তু সেখানে সে কাউকেই দেখতে পায় না। কিছুক্ষণ পর ইন্দ্রা কিচেন থেকে কিছু আওয়াজ শুনতে পায়। সে বাইরে এসে কায়েলকে ডাকে, কিন্তু তার কোনো সাড়া শব্দ নেই। সে বুঝতে পারে যে ফ্লোরে গ্লাস প্লেট ভেঙে পড়ে আছে, আর একটু সামনে এসে তার ধাক্কা লাগে কায়েলের ঝুলন্ত বডির সাথে। তখন আমরা জানতে পারি যে কায়েলকে কেউ খুন করে ঝুলিয়ে রেখেছে। ইন্দ্রা পুলিশে খবর দিলে এসআই নাগিন আসে ইনভেস্টিগেশন করতে। সে দেখে যে কায়েলকেও একইভাবে খুন করা হয়েছে যেভাবে বাকি দুজনকে খুন করা হয়েছিল, অর্থাৎ এটিও সেই সিরিয়াল কিলারেরই কাজ। ইন্দ্রার প্রতিবেশীদের সাথে কথা বলে নাগিন জানতে পারে যে সেদিন ইন্দ্রার বাসায় কাউকে তারা আসতে বা যেতে দেখেনি। এরপর নাগিন ওই অ্যাপার্টমেন্টের সিসিটিভি ফুটেজ চেক করে। সিসিটিভি তো ওই দিন অ্যাপার্টমেন্টের ভেতরে কাউকে আসতে যেতে দেখা যায় না। আর ইন্দ্রার ফ্ল্যাট অনেক উপরে হওয়ায় পেছন দিক থেকেও ফ্ল্যাটে ওঠা সম্ভব নয়। যেহেতু ফ্ল্যাটে সেদিন অন্য কেউ আসেনি, তার মানে হয়তো ইন্দ্রা নিজেই তার স্ত্রীকে মার্ডার করেছে। নাগিনের কাছ থেকে এই কথা শুনে কালী নাগিনকে বলে, স্যার, কলেজ থেকে আমি ইন্দ্রা ও কায়েলকে চিনি। তারা প্রেম করে একে অপরকে বিয়ে করেছে। তাদের মধ্যে সম্পর্ক অনেক ভালো ছিল। ইন্দ্রা খুব ভালোবাসতো তার স্ত্রী কায়েলকে। আমার মনে হয় না ইন্দ্রা কায়েলকে খুন করতে পারে। কিন্তু নাগিন ইন্দ্রাকে সন্দেহ করে তাকে পুলিশ স্টেশন নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য। নাগিন পুলিশ স্টেশনে ইন্দ্রাকে বলে, তোমার স্ত্রীকে যেভাবে খুন করা হয়েছে ঠিক একই কায়দায় আরো দুটি মার্ডার হয়েছে শহরে। আমাদের ধারণা এই খুনগুলো কোনো সিরিয়াল কিলার করেছে। ইন্দ্রা বলে, আপনি বলতে চাইছেন কায়েলকে কোনো সিরিয়াল কিলার খুন করেছে? নাগিন বলে, মার্ডারের দিন তোমার ফ্ল্যাটে অন্য কাউকে আসতে বা যেতে দেখা যায়নি। আমার তো সন্দেহ হচ্ছে তুমি সেই সিরিয়াল কিলার। এই কথা শুনে ইন্দ্রা বলে, আপনি এসব কি বলছেন স্যার? আমি একজন পুলিশ অফিসার, তার উপর আমি এখন চোখেই দেখতে পাই না। আমি কিভাবে কাউকে খুন করতে পারি? এরপর কায়েলের ডেড বডি পুলিশ স্টেশন থেকে হাসপাতালে পাঠানো হয় পোস্টমর্টমের জন্য। ওই সময় ইন্দ্রা কায়েলের কাছে এসে কান্নায় ভেঙে পড়ে। এরপর ইন্দ্রা কালীর সাথে দেখা করে ওই দুই মার্ডারের ব্যাপারে জিজ্ঞেস করে। কালী নাগিনের সাথে ওই দুই মার্ডারের কেসের ইনভেস্টিগেশন করছিল। এজন্য কালী এই ব্যাপারে ইন্দ্রাকে ডিটেলসে সব জানায়। সবকিছু জানার পর ইন্দ্রা কালীকে বলে, আমি এই কেস দুটো ইনভেস্টিগেশন করতে চাই কালী, তুমি প্লিজ আমাকে ওই দুই ক্রাইম স্পটে নিয়ে যাও। কালী ইন্দ্রাকে প্রথম ভিকটিমের ক্রাইম স্পট অর্থাৎ সিনেমা হলে নিয়ে যায়। সেখান থেকে ইন্দ্রা জানতে পারে যে মার্ডার হওয়া লোকটি সেদিন একজন মহিলাকে নিয়ে সিনেমা হলে এসেছিল। ইন্দ্রা জানতে পারে যে ওই মহিলাটি একজন প্রস্টিটিউট ছিল। ইন্দ্রা মহিলাটির সাথে দেখা করে। মহিলাটি ইন্দ্রাকে জানায় যে সে সেদিন লোকটির আগেই সিনেমা হল থেকে বেরিয়ে গিয়েছিল। এরপর তার সাথে কি ঘটেছিল তা সে জানে না। ওই সময় আরেক ঝলক অভিকে দেখানো হয়। সে অন্য আরেকটি মেয়েকে কিডন্যাপ করে তাকে টর্চার করছিল। পরের দিনে ইন্দ্রা কালীকে নিয়ে দ্বিতীয় মার্ডার অর্থাৎ বিদ্যাকে যেখানে খুন করা হয়েছিল সেখানে যায়। এখানে ইন্দ্রা কালীর কাছ থেকে জানতে পারে যে সেদিন বিদ্যা তার একজন বান্ধবীর সাথে ফোনে কথা বলছিল। ইন্দ্রা কালীকে নিয়ে বিদ্যা সেই বান্ধবীর সাথে দেখা করে। বিদ্যার বান্ধবী ইন্দ্রাকে জানায় যে সেদিন বিদ্যা তাকে ফোনে বলেছিল যে তার মনে হচ্ছে কেউ তাকে ফলো করছে। তারপর হঠাৎ উপাস থেকে বিদ্যার চিৎকার শোনা যায়, আর তারপর ফোনের লাইন কেটে যায়। এরপর ইন্দ্রা তাকে জিজ্ঞেস করে যে এই ঘটনার আগে বিদ্যার সাথে কি কারো ঝগড়া বা ঝামেলা হয়েছিল। মেয়েটি কিছুক্ষণ ভেবে বলে, কয়েকদিন আগে তারা একটি ক্যাফেতে গিয়েছিল। সেখানে একজন লোকের সাথে বিদ্যার ধাক্কা লাগে। এই নিয়ে লোকটির সাথে বিদ্যার ঝগড়া হয়েছিল। লোকটি তখন বিদ্যাকে থ্রেট দিয়েছিল
যে সে তাকে দেখে নেবে। ইন্দ্রা তখন কালীকে বলে তার কাছ থেকে ওই লোকটির স্কেচ আঁকিয়ে নিতে। পরের সিনে আবার অভিকে দেখানো হয় সে একটি বারে যায় ড্রিঙ্ক করার জন্য। ওই সময় একজন ওয়েটার এসে অভির কাছ থেকে অর্ডার ও অগ্রিম বিল নিয়ে যায়, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পর তার টেবিলে সার্ভ না করায় সে বারের অন্য একজন ওয়েটারকে ডেকে বলে অনেকক্ষণ হয়ে গিয়েছে, একজন ওয়েটার তার কাছ থেকে বিল নিয়ে গিয়েছে কিন্তু এখনো টেবিলে সার্ভ করেনি কেন। ওই ওয়েটারটি তখন অভিকে বলে যে এইবারে সেই একমাত্র ওয়েটার, আর কোনো ওয়েটার নেই, আর সে তো তার কাছ থেকে কোনো অর্ডার নেয়নি। অভি বুঝতে পারে যে কেউ ওয়েটার সেজে তার কাছ থেকে এসে টাকা নিয়ে গেছে, এজন্য সে ওই লোকটিকে পুরো বারে খুঁজতে থাকে। পুরো বারে খোঁজ করতে থাকে। এক সময় সে অন্য একটি টেবিলে গিয়ে ওই লোকটিকে পেয়েও যায়। অভি লোকটির কাছে গিয়ে তার টাকা ফেরত দিতে বললে লোকটি তখন অভিকে বলে কিসের টাকা ভাই, কে তুমি? এই বলে লোকটি অভিকে নিয়ে মজা করতে থাকে। অভি তখন লোকটিকে অনেক মারতে থাকে। বারে বসে মারামারি করায় পুলিশ অভিকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশন নিয়ে আসে। কালী অভিকে দেখে একজন কনস্টেবলকে জিজ্ঞেস করে যে তাকে কেন ধরে আনা হয়েছে। কনস্টেবলটি কালীকে বলে যে সে বারে মারামারি করছিল। কালী তখন কনস্টেবলকে বলে তার ডিটেলস দিয়ে ছেড়ে দিতে। কনস্টেবলটি তার নাম জিজ্ঞেস করলে অভি তার সাথে ঘাটতেরামি করে। কনস্টেবলটি তখন একটি লাঠি দিয়ে অভিকে মারতে থাকে। অভি রাগে কনস্টেবলের লাঠি ধরে ফেললে কনস্টেবলটি অভির জামা কাপড় খুলে অনেক মারতে থাকে। সে সারা রাত অভিকে পুলিশ স্টেশনে বসিয়ে রাখে। পরদিন সকালে কালী স্কেচ আর্টিস্টের কাছ থেকে বিদ্যার বান্ধবীর দেয়া বর্ণনা মতো আঁকা স্কেচটি হাতে পায়। সেই স্কেচ দেখে কালী শকড হয়ে যায়। তার মনে পড়ে যে এই লোকটিকে গত সন্ধ্যায় সে পুলিশ স্টেশনে দেখেছিল। সে তখনই কনস্টেবলকে ফোন দিয়ে অভির ব্যাপারে জিজ্ঞেস করে। কনস্টেবল তখন বলে আমি তাকে আজ সকালে ছেড়ে দিয়েছিলাম। কালী বলে এই লোকটি সেই সিরিয়াল কিলার, একে আমরা খুঁজছি, তুমি সাবধানে থেকো। কনস্টেবল কালীকে বলে আমার সাথে গান আছে স্যার, সে আবার আমার সামনে আসলে তাকে আপনার সামনে হাজির করাবো। ওই দিন রাতে ডিউটি থেকে বাসায় ফেরার সময় সত্যি সত্যি অভি ওই কনস্টেবলকে অ্যাটাক করে। কনস্টেবল কোন রকমে অভির হাত থেকে পালিয়ে এক জায়গায় লুকিয়ে কালীকে ফোন দিয়ে জানায় যে অভি তাকে অ্যাটাক করেছে। সে কালীকে তার লোকেশনও জানিয়ে দেয়। কালী ইন্দ্রাকে নিয়ে সেই লোকেশনে পৌঁছে কাউকেই দেখতে পায় না, কিন্তু ইন্দ্রার মনে হচ্ছিল যে আশেপাশে কেউ হয়তো আছে, এজন্য তারা আশেপাশে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে ইন্দ্রা কালী থেকে কিছুটা আলাদা হয়ে গেলে অভি ইন্দ্রার উপর অ্যাটাক করে। ইন্দ্রার সাথে তার অনেক ফাইট হয়। এক পর্যায়ে ইন্দ্রা অভিকে ঘায়েল করে ফেলে। এরপর কালী ও ইন্দ্রা অভিকে পুলিশ স্টেশনে নিয়ে আসে। পুলিশ স্টেশনে নাগিন অভিকে জিজ্ঞাসাবাদ করে। সে অভির সামনে 3 জন ভিকটিমের ছবি রেখে জিজ্ঞেস করে যে সে তাদের খুন করেছে কিনা। অভি তখন নাগিনকে বলে যে সে 3 জন নয় বরং 28 জনকে খুন করেছে। তবে সে কাইলের ছবি দেখিয়ে বলে আমি এই মেয়েকে মারিনি, যারা আমার সাথে ঝামেলা করতো আমি শুধু তাদেরকে শাস্তি দিয়েছি, কিন্তু এই মেয়েকে আমি চিনি না। এটি শুনে নাগিন অনেক শকড হয়ে যায়। সে ভাবে যে কায়েলকে যদি মেরে না থাকে তবে কে মারতে পারে। সে ইন্দ্রাকে এ ব্যাপারে জানালে ইন্দ্রা বাড়ি ফিরে অনেক হতাশ হয়ে যায়। সে চিৎকার করে কান্না করতে থাকে। সে ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে থাকে আর বলতে থাকে যে কে মেরেছে আমার কায়েলকে। ঠিক ওই সময় আমরা ঘরের ভেতর একজন লোককে দেখতে পাই যে আলমারির ভেতর লুকিয়ে থেকে ইন্দ্রাকে দেখছিল। আর সিনটি এখানেই কাট হয়। আর পরের সিনে আমরা দেখি ইন্দ্রা কালীর সাথে দেখা করে তাকে রিকোয়েস্ট করে যে সে যেন ইন্দ্রাকে অভির সাথে কথা বলার ব্যবস্থা করে দেয়। তার অনুরোধে কালী ইন্দ্রাকে অভির সাথে কথা বলার ব্যবস্থা করে দেয়। কিন্তু এবারও অভি ইন্দ্রাকে একই কথা বলে যে সে 28টি খুন করেছে ঠিকই, কিন্তু সে তার স্ত্রী কায়েলকে মারেনি। তার সাথে কায়েলের কোনো শত্রুতা ছিল না, হয়তো তার এমন কোনো শত্রু আছে যে কায়েলকে খুন করেছে। এদিকে নাগিনের এখনো ইন্দ্রাকে সন্দেহ হচ্ছিল। সে ইনভেস্টিগেশনে জানতে পারে যে ইন্দ্রার বাড়িতে মান্দি নামের একটা মেয়ে কাজ করত। বেশ কিছুদিন ধরে সে নিখোঁজ। এ ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য নাগিন মান্দির বাড়িতে যায়। মান্দির বাবার সাথে কথা বলে নাগিন জানতে পারে যে কিছুদিন আগে মান্দি কাজে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফেরেনি। নাগিন মান্দির বাবাকে জিজ্ঞেস করে যে মান্দি কোন কোন বাসায় কাজ করত। মান্দির বাবা নাগিনকে জানায় যে মান্দি ইন্দ্রা যে অ্যাপার্টমেন্টে থাকে সেই অ্যাপার্টমেন্টে কয়েকটি বাসায় কাজ করত। এরপর নাগিন মান্দির ঘর সার্চ করে মান্দির একটি ছবি খুঁজে পায়। ছবিতে মান্দির সাথে অন্য একটি ছেলে ছিল, কিন্তু মান্দির বাবা ছবির এই ছেলেটির ব্যাপারে কিছু বলতে পারে না। এরপর নাগিন ডগ স্কোয়াডের সাহায্যে মান্দির কাপড় শুকিয়ে একটি জায়গায় ঘুরে একটি ডেড বডির কঙ্কাল খুঁজে পায়। আর এই ডেড বডিটি ছিল মান্দির। অন্যদিকে আমরা দেখি যে ইন্দ্রা যখন তার ঘরে শুয়েছিল কায়েলের কথা তার ভীষণ মনে পড়ে। ওই সময় বিছানায় সে কায়েলের কাটা হাত খুঁজে পায়। সে বুঝতে পারে যে কায়েলের খুনি এখনো তার ঘরেই আছে, কারণ সে ছাড়া এই বাড়িতে আর কেউ আসে না। সে তার গান বের করে চিৎকার করে ডাকতে থাকে। ইন্দ্রা বলে সাহস থাকে তো বেরিয়ে আয়, আমার সামনে আয়। ওই সময় ঘরে আলমারিতে লুকিয়ে থাকা লোকটি বেরিয়ে আসে। লোকটির সাথে ইন্দ্রার জবরদস্ত ফাইট হয়, কিন্তু ইন্দ্রা লোকটির সাথে লড়াই পেরে ওঠে না।
ইন্দ্রা চিৎকার করে বলে, কে তুমি, কেন মেরেছ আমার কায়েলকে? এবার লোকটি কথা বলে, আর এখান থেকে শুরু হয় মুভির আসল টুইস্ট। মান্দি নামে এই মেয়েটি অনেক গরিব পরিবারের ছিল। পরিবারকে বাঁচানোর জন্য তাকে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করতে হতো। সে ইন্দ্রার বাড়িতেও কাজ করত। তাদের পাশের এলাকার ভদ্রা নামের এই ছেলেটি মান্দিকে অনেক পছন্দ করত। মান্দিও তাকে পছন্দ করত। ভদ্রা কিছুদিন পরপর মান্দিকে জিজ্ঞেস করত যে সে কবে তাকে বিয়ে করবে। মান্দি বলতো যে আগে তুমি একটা ভালো চাকরি পাও, তারপর দেখা যাবে। মান্দি যখন ইন্দ্রার বাসায় কাজ করত, ভদ্রা তখন প্রায় পাইপ দিয়ে ইন্দ্রার ফ্ল্যাটে আসতো মান্দির সাথে দেখা করার জন্য। এজন্য মান্দি ভদ্রাকে অনেক বকাঝকা করত, কারণ যে কোনো সময় ইন্দ্রা ঘরে ফিরে আসতে পারে। ওই দিনও ভদ্রা মান্দির সাথে দেখা করতে আসে, আর সেদিনই ইন্দ্রাকে পুলিশ থেকে সাসপেন্ড করায় সে বাড়িতে ফিরে আসে। কোনো উপায় না পেয়ে ভদ্রা একটি কোয়ার্টের ভেতর লুকিয়ে পড়ে। ইন্দ্রা বাড়িতে এসে অনেক টেনশনে ছিল। সে মান্দিকে বলে তাকে ড্রিঙ্কস এর বোতলটা এনে দিতে। ওই সময় মান্দি অনেক টেনশনে ছিল। টেনশনে মান্দির হাত থেকে ড্রিঙ্কস এর বোতলটি পড়ে গিয়ে ভেঙে যায়। এটা দেখে ইন্দ্রা রাগে মান্দিকে এক থাপ্পড় বসিয়ে দেয়। মান্দি তখন নিজেকে সামলাতে না পেরে পড়ে যায়। তার মাথায় আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। কিছুক্ষণের মধ্যেই মান্দি মারা যায়। ভদ্র কবাটে থেকে এইসব কিছু দেখছিল। এইসব দেখে ইন্দ্রা অনেক ভয় পেয়ে যায়, কারণ ড্রিঙ্ক করে গাড়ি চালানোর জন্য প্রথমে চাকরি থেকে সাসপেন্ড, আর এখন তার হাতে মার্ডার। তার জীবনটা এবার শেষ হয়ে যাবে। কিছুক্ষণ পর কায়েল বাসায় ফিরে আসলে ইন্দ্রার এই অবস্থা দেখে এর কারণ জিজ্ঞেস করে। ইন্দ্রা তখন কায়েলকে সব কথা খুলে বলে। ইন্দ্রার কাছ থেকে এসব কথা জানতে পেরে কায়েল অনেক ভয় পেয়ে যায়, কিন্তু ইন্দ্রাকে বাঁচানোর জন্য কায়েল একটা প্ল্যান করে। রাতে তারা মান্দির বডিটি এক জায়গায় নিয়ে গিয়ে মাটি চাপা দিয়ে দেয়। এদিকে ভদ্রা মান্দির কথা মনে করে অনেক কান্না করে। সেদিন সে প্রতিজ্ঞা করে যে সে মান্দির খুনের প্রতিশোধ নেবে। এই জন্য সে ইন্দ্রার বাড়িতে লুকিয়ে থেকে ইন্দ্রার ড্রিঙ্কস এর সাথে এক ধরনের কেমিক্যাল মিক্স করে দেয়, আর এই কারণে ইন্দ্রা তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। এরপর একদিন সুযোগ বুঝে সে কায়েলকে খুন করে। সে জানতো যে শহরে একজন সাইকো সিরিয়াল কিলারের আবির্ভাব হয়েছে। এই জন্য সে কায়েলকে একই কায়দায় খুন করে বডিটি ঝুলিয়ে দেয় আর হাত কেটে নিয়ে যায়, যাতে সবাই মনে করে যে কায়েলকেও সিরিয়াল কিলারই খুন করেছে। সিন এখান থেকে আবার প্রেজেন্টে ফিরে আসে। ভদ্রা ইন্দ্রাকে বলে, তুমি আমার থেকে আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছো, এজন্য আমিও তোমার ভালোবাসাকে খুন করে আমার প্রতিশোধ নিয়েছি। এইসব জানার পর ইন্দ্রা ও ভদ্রার মধ্যে আবারও অনেক ফাইট হয়। এবার ইন্দ্রা ভদ্রাকে ঘায়েল করে ফেলে, কিন্তু সে সুযোগ পেয়েও ভদ্রাকে মারে না, তাকে সে ছেড়ে দেয়। সে ভদ্রাকে বলে, আমাকেও তুমি মেরে ফেলো, আমার জীবনে আর কিছু বাকি নেই। আর সিনটি এখানেই কাট হয়। পরের সিনে আমরা দেখি যে ইন্দ্রার জন্য একজন ডোনার পাওয়া গেছে। তার চোখের সফল অপারেশন হওয়ার পর ইন্দ্রা আবার দৃষ্টিশক্তি ফিরে পায়। একদিন নাগিন ইন্দ্রার সাথে দেখা করে বলে যে তোমার বাড়িতে মান্দি নামে একটি মেয়ে কাজ করত, তাকে খুন করা হয়েছে। আমরা খুব শীঘ্রই মান্দির খুনিকে খুঁজে বের করব। নাগিনের কথা ইন্দ্রা বুঝতে পারে যে নাগিন মান্দির খুনের জন্য তাকেই সন্দেহ করছে। যাই হোক, হাসপাতাল থেকে ফিরে ইন্দ্রা ওই ফ্ল্যাট ছেড়ে দেয়। অ্যাপার্টমেন্ট থেকে বের হবার সময় ইন্দ্রা একটি ছেলেকে গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে। সে তার দিকে তাকিয়ে আছে। সে মনে মনে ভাবে এ হয়তো ভদ্রা। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে সেদিন রাতে ভদ্রা সুযোগ পেয়েও ইন্দ্রাকে খুন করেনি, কারণ সে বলেছিল যে এত সহজে আমি তোমাকে মারবো না, তোমাকে কষ্ট দিয়ে দিয়ে মারবো। আর এজন্যই সে ইন্দ্রাকে ফলো করছে। এই সিনের মধ্য দিয়ে মুভিটি শেষ হয়ে যায়। তো মুভির গল্প আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।